প্রায় 2 বছর আগেকার কথা। এক জঙ্গলে বাস করত এক ক্ষুধার্ত বাঘ। সে প্রতিদিন খাবারের জন্য বের হতো, কিন্তু কোনো শিকারই করতে পারতো না। তার অনেক রাগ হতো তার নিজের উপর। এর জন্য বনের পশু পাখি তাকে নিয়ে অনেক মজা ঠাট্টা করতো, কিন্তু সে অনেক রাগ করত। সে একদিনের কথা, বাঘ সেদিন হাঁটছিল খাবারের জন্য। সে দেখছিল কোনো শিকার আছে কিনা। ক্ষুধার্ত বাঘটি হাঁটতে হাঁটতে এক কাকের সাথে দেখা হলো। কাকটি বাঘকে জিজ্ঞেস করলো, এই বাঘ, তুমি তো কোনো কামের না, তুমি কোনো শিকার টিকার করো না, মাঝে মধ্যে 2 টুকরা পাও কোনান থেকে নিয়ে এসো, সেটা তুমি খাও, তুমি এমন বাঘ হচ্ছ কেন? তুমি জানো না বাঘেরা গর্জন দিলে মাঠ কেঁপে উঠে? তুমি এরকম কেন? পুরো জঙ্গল কেঁপে উঠবে বাঘ যখন গর্জন করবে। সাথে সাথে গর্জন দিয়ে উঠলো। সেই গর্জন দিয়ে ইশারা দিয়ে বলল, আমি মোটেও এরকম নই। আমি কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ছি, তাই আমার এরকম অবস্থা। আমি ক্ষুধা পেটে থাকি, তুমি আমার মাথা খেও না, তুমি এখান থেকে চলে যাও। আমার অনেক রাগ হচ্ছে, কিন্তু আমি কিন্তু রাগের ছুটে আমি তোমাকেও খেয়ে ফেলতে পারি। তুমি তাই ভালো থাকতে এখান থেকে চলে যাও। কাকটি ভয় পেয়ে সে বাঘকে দেখে উড়াল পেরে সেখান থেকে উড়ে চলে গেল। কাকটি যাওয়ার পর বাঘটি বলল, আজকে আমি অসুস্থ বলে ওই কাক আমাকে পাত্তা দিল না। ওকে আমি একদিন ধরে খেয়ে ফেলবো। আমি একটু সুস্থ হইনি। আজকে আমার অনেক খিদে লেগেছে, যাই দেখি কোনো ডিম বা কোনো খাবার পাই কিনা। বাঘটি এই বলে খাবারের সন্ধানে বের হলো। আজকে যা পাবে বাঘ সব খেয়ে ফেলবে। ওই জঙ্গলে এক টুনটুনি পাখির বসবাস করত। টুনটুনি পাখি কিছুদিন আগে এক ছানা ফুটেছিল। টুনটুনি পাখিটি ওই ছানাকে বলল, ছানা, আমি তোমার জন্য খাবারের খোঁজে বের হলাম, তুমি বাসা বুঝে একা বসে থেকো, কেউ এলে আমার কথা বলবে, আমি খাবারের জন্য বের হয়েছি, বুঝছো? আমি তাহলে গেলাম, তুমি ভালো হয়ে থেকো। ছানাকে এসব কথা বলে টুনটুন এই বাসা থেকে বের হলো খাবারের জন্য পশ্চিমের জঙ্গলে। মা যাওয়ার সাথে সাথে বাচ্চাটা একটু খেলাধুলা করতে লাগলো। হঠাৎ করে বাসা থেকে পড়ে গেল। বাচ্চাটা উঠতেও পারে না, বাসা থেকে পড়েছে, মাটি পুঁতে বসে রইল। হঠাৎ করে ছানাটি দেখে একটি ক্ষুধার্ত বাঘ তার দিকে আসছে। ছানাটি বাঘটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল, আর বাঘটি ওখানে দাঁড়িয়ে পড়লো। বাঘটি ছানাকে দেখে অনেক খুশি হয়েছে আর জোরে করে হুঙ্কার দিল। বাঘের এই হুঙ্কার শুনে টুনির ছানার অনেক ভয় পেয়ে যায়। এই যে হুঙ্কার শুনে সে অনেক অনেক ভয় পেয়ে তার মাকে ডাকতে লাগলো। টুনটুন পাখির ছানার চিৎকার তার মায়ের অব্দি পৌঁছল না। বাঘটির সাথে সাথে টুনটুনি পাখির ওই ছানাকে খেয়ে ফেললো। বাঘটি ছানাটিকে খেয়ে সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদে টুনটুন আসে তার বাসায় ছানাকে দেখার জন্য। এসে দেখে তার বাসায় কোনো ছানা নেই। ছানাকে না পেয়ে টুনটুন পাখিটি অনেক কাঁদতে লাগলো। সে সিদ্ধান্ত নিল তার ঈগল রাজার কাছে এই কথা বলবে। টুনটুন এক মুহূর্ত দেরি না করে সে ঈগল রাজার কাছে যেতে লাগলো। টুনটুনি পাখি ঈগলকে যে সমস্ত কথা বলতে লাগলো। ঈগল সমস্ত কথা শুনে ঈগলটি টুনটুনি পাখিকে বলল, শোন টুনটুনি পাখি, আমি তোর কথা শুনে যা বুঝলাম, তোর কাছে কোনো প্রমাণ নেই, এবং কি আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি তো কোনো কিছুই করতে পারবো না প্রমাণ ছাড়া। প্রমাণ থাকলে পারাছানা আমি সবকিছু করতে পারতাম। তুই জানোসই না তোর ছানা কে খেয়েছে এবং কি কে মেরে ফেলেছে। তুই জানতে পারলে আমি একটা বিচার করতে পারতাম, এবং কি আমি কোনো বিচার করতে পারবো না। যদি প্রমাণ থাকে তাহলে আমার বগল আসিস। ঈগল রাজার এসব কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়ে যায়। টুনি সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন সকালবেলা বাঘের অনেক খিদা লেগে যায়। বাঘটি বলল,
আজকে অনেক খেতে লেগেছি, চাইতে কি কোনো খাবার পাই কিনা। আজকে যাকে পাবো তাকে খেয়ে ফেলবো। কালকে পনকনি পাখিন ছানা খেয়ে ফেলছে, আমার অনেক শক্তি এসেছে। আজকে হরিণ বা খরগোশের ছানা যদি বা খরগোশ খেতে পারতাম তাহলে আজকে আরো অনেক সুস্থ হয়ে যেতাম। এই কথা বলে বাঘটি খাবারের জন্য বের হলো। যাকে পাবে আজকে তাকেই খাবে, বিশেষ করে হরিণ আর খরগোশের মাংস খাবে। একটি অসুস্থ হরিণ সেখানে খাড়ে রয়েছে। হঠাৎ করে বাঘ আসতেছে। বাঘটি হরিণের দিকে তেড়ে আসতেছে, তেড়ে এসে খাড়িয়ে বলল, যাক, চেয়েছিলাম তা পেয়ে গিয়েছি। আজকে মজা করে খাওয়া হবে। আজকে আমার শরীরে টিপতে মিটবে, অনেকদিন ধরে হরিণের মাংস খাই না। ওদিকে হরিণটি বাঘকে বলতে লাগলো, না না, তুমি আমাকে খেও না, আমি এমনিতেই অসুস্থ, তুমি আমাকে খেও না, তুমি আমাকে জান ভিক্ষা দাও। কিন্তু ক্ষুধার্ত বাঘ হরিণকে ছাড়ে না, হরিণকে তারপর মেরে ফেলে। হরিণকে মেরে ক্ষুধার্ত বাঘ গর্জন করতে লাগলো। বনের সবাই জেনে গিয়েছিল বাঘ এরকম করে সব পাখিকে এবং কি পশু পাখিকে মেরে ফেলে। তারপর সবাই তা বলা বন্ধ করে দিয়েছিল।